হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে পায়েসের রেসিপি। ছোট্ট একটা টিপস ফলো করলে গুড় দুধের মধ্যে মেশালে দুধ কেটে যাবে না। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। পায়েস তৈরির জন্য একটি পাত্রে আমি নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল। আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপেই হাফ কাপ চাল নিয়ে নিলাম। এখন আমি জল দিয়ে 2 থেকে 3 বার এই চালটা ধুয়ে নেব। চাল আমি ধুয়ে নিয়েছি। এখন আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম আর আমি এটা ভিজিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস আমি অন করে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গলে গেলে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। যারা কাজু কিশমিশ পছন্দ না করো তারা স্কিপ করতে পারো, তবে দিলে খেতে বেশ ভালো লাগে। ঘিয়ের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। কাজু কিশমিশ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা এই চাল। আমি জল ঝরিয়ে নিয়েছি। চাল আমি ভাজবো না, ঘিয়ের সাথে জাস্ট একটু মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা লিকুইড দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। ভালো করে দুধের সাথে এই চালগুলো মিশিয়ে দেব। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে বেশ ভালো লাগে, টেস্টের ব্যালেন্স ঠিক রাখে। যারা পছন্দ না করো স্কিপ করতে পারো। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি আর একটা এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি। কিছুক্ষণ জাল করে নেব যাতে চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখো ঘন হতে শুরু করেছে। চালগুলো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ জাল করে আমি ঘন করে নেব। যখন এই অবস্থায় আসবে, দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, তখন আমি গ্যাস বন্ধ করে দেব। বন্ধ করে 2 মিনিট এইভাবেই রেখে দেব। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। যে যেমন মিষ্টি পছন্দ করবে সে তেমন এই গুড়টা দিয়ে দেবে। আমি এখানে 1 কাপ উঁচু উঁচু করে গুড় নিয়েছি। এই গরমেই কিন্তু এই গুড়টা সুন্দরভাবে গলেও যাবে। এই টিপস ফলো করলে দুধের মধ্যে গুড় দিলে একটুও কিন্তু কেটে যাবে না। আমি কিন্তু এখনও গ্যাস অফ রেখেছি। ভালো করে মিশিয়ে নেব। গুড় ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাস অন করে দিয়েছি। এখন আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নেব। আর অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচেই লেগে যাওয়ার ভয় থাকবে। 4 মিনিট আমি জাল করে নিয়েছি। এই পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় করা যাবে না। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। এখন আমি নামিয়ে নেব। শীত প্রায় শেষের দিকে, কিন্তু বাজারে এখনও পর্যন্ত খেজুরের গুড় পাওয়া যাচ্ছে। এরপরে কিন্তু আর পাবে না। তো একবার এইভাবে তৈরি করে দেখো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? তোমাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।